আজকে আপনাদের দেখাবো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমের আচার তৈরি করতে হয়। আর আমি আমার জীবনের ফার্স্ট আমের আচার তৈরি করলাম আর অনেক মজা হয়েছিল। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম রিক্তা শিকদারের পেজ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর আমি আমগুলো কেটে রেখে রোদে শুকাতে দিয়েছিলাম আর শুকিয়ে গেছে। আর এখন আমি আমের আচার তৈরি করার জন্য উপাদানগুলো সাজিয়ে সাজিয়ে রেখেছি। আদা রসুন আর এখানে পাঁচফোড়ন আর সরিষার তেল স্বাদ মতো দিয়ে দিচ্ছি, যতখানি আমার লাগে। আর তার সাথে তেজপাতা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, খাইটে যা যা লাগে আমার সেইগুলাই আমি আজকে ব্যবহার করতেছি। সাথে পাঁচফোড়নও দিয়ে দিচ্ছি। আপনারা ঝামেলা ছাড়াই কিন্তু ঘরোয়া পদ্ধতিতে আমের আচার যেভাবেই হোক না কেন তৈরি করে খেতে পারবেন। আর এই আমের আচারটা অনেক মজার হয়েছে, ঝাল, মিষ্টি আর টক। আমি কিন্তু মিষ্টি বেশি পছন্দ করি, এজন্য আমি মিষ্টি আচারই তৈরি করেছি। আর এখানে লবণ স্বাদ মতো দিয়েছি, আদা 1 চা চামচ দিয়েছি, আর রসুন আমি কুচি করে দিয়েছি, আমি আর বেটে দিইনি, কারণ রসুন কুচি করে দিলেও আমের সাথে মিশে যাবে। আর এখানে স্বাদ মতো জিরার গুঁড়া দিয়েছি আর মরিচের গুঁড়াও দিয়েছি, যাতে কালারটা ভালো করে আসে। আর এখানে আম ঢেলে দিলাম, ঢেলে দিয়ে আমি কিছুক্ষণ নাড়াবো। আর নাড়িয়ে আমি এটা ঢেকে দিব। আর আমি ভাবছি যে আম সিদ্ধ হবে কি না, আর আমি তো ভয়েই ছিলাম। তো মাশাআল্লাহ আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে। আর আমি এখন চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর যে যেরকম মিষ্টি পছন্দ করেন সে সেরকমেরই খেতে পারেন। কেউ চিনি কম দিতে পারেন, কেউ মিষ্টি চিনি বেশি দিতে পারেন। আর আমি এখন একটু হলুদ দিয়ে দিচ্ছি কালারের জন্য। আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, আমি গুঁড়া করে রেখেছিলাম, সেইগুলো আজকে আমি ব্যবহার করলাম। আর আমের একটা খুবই সেন্ট বের হচ্ছিল, মনে হচ্ছিল আমার আমটা এই তো কাছাকাছি হয়ে গেল প্রায়। আর আমি ঢেকে রেখেছিলাম যে আমার আমটা সিদ্ধ হবে কি না। তা আমি তো আর আমের আচার কখনো নিজে বানাইনি, তো ফার্স্ট বানালাম। আর সাথে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, আমি ভেজে রেখেছি, সেটা গুঁড়া করেছি সেটা। আর এটা দিলেই আরও সেন্ট আরও বেড়ে যায়, আমের স্বাদ গুণ আরও দ্বিগুণ হয়। আর সাথে দিয়ে দিলাম পাঁচফোড়নের গোড়া। আর এখন লবণ দিয়ে দিলাম। আর আমার আচারটা প্রায় হয়ে গেছে, হওয়ার কাছাকাছি। তার সাথে আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ভেজে রেখেছিলাম। আর সেই মশলাগুলো এখন দিয়ে নাড়িয়ে নিব। আর এভাবেই কিন্তু আচারটা আপনারা তৈরি করে খেয়ে দেখতে পারেন। আলহামদুলিল্লাহ আমার আচারটা অনেক সুন্দর হয়েছিল, আমি তো ভয়েই ছিলাম। আর খেতে অনেক মজা হয়েছে, আর আমার বাসার সবাই খেয়েছে। আর